গুড ইভিনিং। তো লেপচা জগতে এসেছিলাম, আর আজকের সন্ধ্যেটা এখানেই আমরা স্পেন্ড করব। বৃষ্টি ভেজা রাস্তা, কুয়াশা ভরা বন, গা ছমছমে পরিবেশ, পাশে কেউ নেই, আছি আমরা দুজন। মাঝে মাঝে বন্য জীবজন্তুরের ডাক, জানি না কি ডাকছে দূরে। গানটা কেমন ছমছম করছে, মাঝে মাঝে একটা করে গাড়ি যাচ্ছে, এছাড়া আর কেউ নেই, সারা রাস্তাটা ফাঁকা। তো বিকেল 5টা বাজে, এখন বলল একটু বেরোই, আশেপাশে জায়গাটা কেমন দেখে আসি। এই যে পাইন ফরেস্ট, এখানে গিয়েছিলাম, একটু ফটো তুললাম, ভিডিও তুললাম, তবুও কেমন গাটা যেন ছমছম করছে, চারিদিকটা একদম ফাঁকা। এখানে যে ভিউ পয়েন্ট ছিল সেটাও, টিকিট কাউন্টারটা বন্ধ হয়ে গেছে। তো আমার কেমন একটা ভয় ভয় লাগছিল। তো এই যে কুয়াশা ভরা রাস্তা, বৃষ্টি ভেজা রাস্তা, আর আমরা দুজন ছাড়া কিন্তু এখানে আশেপাশে কেউ আর নেই। তো রাতের বেলা যখন ঘুমিয়েছিলাম তখন সবাই বলা বলি করছিল চিতা এসছে, আর কুকুরগুলো অনেক ঘেউ ঘেউ করছিল এইখানে। তো এখানে যখন তখন কিন্তু আসতে পারে, ভাল্লুক আসে, চিতা আসে। তো আমরা ওই জন্য তাড়াতাড়ি হোটেলে ফিরে এলাম, হোমস্টে আর কি, ফিরে এলাম। তো হোমস্টেতে ফিরে এসে এখানে চারিপাশটা ঠিক এই রকম। তারপর আমরা বারবিকিউ করলাম, আমরা বলেছিলাম তো সন্ধ্যেটা একদম বসে বসে কাটাবো, তো একটু পার্টি করলাম। তো আমার কাছে বন্ধুত্বের ডেফিনেশন, আপনাদের কাছে আমি কি জানি না, আমার কাছে বন্ধুত্বের ডেফিনেশন কিন্তু, আমার খুব কম বন্ধু জীবনে। বন্ধুত্বের ডেফিনেশন আমি জানি না কাকে বন্ধুত্ব বলে, কাকে বন্ধু বলে। বন্ধু মানে উল্লাস, ক্রাউড, উচ্ছ্বাস, এসব আমি বুঝি না। এই অচেনা মানুষগুলোই আমাদের এখন বন্ধু। তো বন্ধুত্বর ডেফিনেশন বললাম আমি জানি না, ওরা আমাদের জন্য কত সুন্দর একটা সন্ধে রেডি করে দিচ্ছে, এই যে আমাদের যাতে কষ্ট না হয়। এই যে আমরাই বন্ধুত্ব বলতে আমরা তিনজন, এই যে আমার মেয়ের সাথেই আমরা আনন্দ করছি, আমার হাজব্যান্ডের সাথে আনন্দ করছি, আর হোটেলের লোকজন, আর আছে আমাদের ড্রাইভার, তারাই এখন আমাদের বন্ধু। এই যে আমরা এখানেই আনন্দ করছি সবাই মিলে। এই যে এটা আমাদের আরও একটা নতুন বন্ধু, আর এটাও আমাদের একটা বন্ধু। এটাই আমাদের কাছে বন্ধুত্বের ডেফিনেশন, যাকে হাত বাড়ালেই পাওয়া যায়, বিপদে পাওয়া। আর এই মানুষটা আমরা প্রথম দিন থেকে আমাদের শেষ দিন পর্যন্ত একদম পাশে ছিল, সব একদম বন্ধুর মতো হয়ে গিয়েছিল। এটাই বোধহয় বন্ধুত্ব।